সংসার হচ্ছে এমন একটি জায়গা যেখানে প্রতিদিনের জীবনযাত্রার অনেক আমরা শিক্ষা পেয়ে থাকি, আর সেই শিক্ষা হলো আমাদের জীবনের অভিজ্ঞতা। আবার সেই অভিজ্ঞতা থেকে কিন্তু আমাদের জীবনে এই ধারাবাহিকভাবে যে নীতিগুলো চলে আসে, তো সেই নীতিগুলোকেই আমরা কিন্তু ফলো করে থাকি। যাই হোক, তোমাদের সঙ্গে তো অনেক গল্প কথা হবে, তার আগে চলো তোমাদের আরও একবার আমার পরিচয়টা দিয়ে নিই। নমস্কার বন্ধুরা, আমি প্রিয়াঙ্কা আবার চলে আসলাম আমার একটি নতুন ব্লগের সাথে। কেমন আছো তোমরা সকলে? আই হোপ কি তোমরা সকলে খুব খুব ভালো আছো, আর আমিও ভালো আছি। চলো আজকে ব্লগটি আশা রাখি তোমাদের অনেক ভালো লাগবে। তো দেখো, একটা নতুন সকাল দেখিয়ে আজকে ব্লগটাতে শুরু করে দিয়েছি। তো সকালের দিকটা কিন্তু আমি এতটা তোমাদের সঙ্গে বেশি কিছু শেয়ার করতে পারিনি, কারণ সকালের দিকটা একটু জলদি করে কাজগুলো গুছিয়ে নিচ্ছিলাম, যেহেতু আজকে ছেলের স্কুল আছে, রান্না বান্না থাকে, তার জন্য ওইদিকে দেখলে রান্নাবান্না তো চলছে, সঙ্গে সঙ্গে মা ছেলের একটু রুটিও খেয়ে নিলাম, আর বিস্কুট আর রুটি চা। তো এটাই, রুটিটা আমি খেয়েছি, ছেলে বিস্কিট আর চাটা খেয়েছে। আর ওর পড়াশুনো একটুখানি পড়েছে সকালবেলা, কারণ রাত্রিবেলাটা পড়ে নেয়, সকালের দিকটা এতটা পড়ে না, একটুখানি পড়াশুনো করে আর ওই বাদবাকিটা খেলাধুলো এগুলোই করতে থাকে। তো এতটা বেশি আমরা ওকে চাপও দিই না। তারপরে দেখো, এতটুকু বাচ্চা কতগুলো বই নিয়ে যাবে, ও রুটিনের বাইরে আরও অনেকগুলো বই নিয়ে যায়। ড্রয়িং বইটা যে দেখালাম, ওটা তো থাকবেই, ওটা না আজকে হয়তো নেই, কিন্তু ওকে নিয়ে যেতে হবে। চলো ওদিকে বইটি গুছিয়ে ছেলেকে স্নান টান করিয়ে এখন চলে এসেছিলাম। দেখো, রান্নাবান্না তো হয়ে গেছিলো, আর রান্নাবান্না তোমাদের সঙ্গে সেরকম কিছু শেয়ার করিনি। আজকের এই দেখো রান্না হয়েছে কলমি শাকের ভাজা আর কুঁদরি আলুর তরকারি। আমাদের কিন্তু শাকটা কিন্তু প্রত্যেকটা দিন থাকে, আর শাকটা আমার খেতেই হয়। আর এদিকে হয়েছে মাছের টক, ওই লেবু দিয়ে। তো একটু ঝোলটা বেশি থেকে গেছে, কারণ ছেলের লেট হয়ে যাচ্ছে, ওকে তো খাওয়াতে হবে গরম গরমগুলো। তো একটু ঠান্ডা করে নিয়েছি, আর নিয়ে দেখো ওকে খাইয়ে নেব এখন। আর স্কুল যাওয়ার সময় ও না খেতে চায় না নিজের হাতে, আমাকেই খাইয়ে দিতে হয়। আর এসে কিন্তু নিজের হাতে তখন তৃপ্তি করে খায়। মাছটা খাবে না বলে আমাকে বাহানা করলো যে ওইখানে ভাতের মধ্যে কাঁটা আছে। তো ভালো করে দেখলাম যে ওখানে কোনো কাঁটা নেই, দেখেছো? তো চলো খাইয়ে টাইয়ে এখন ওই যে ওকে রেডি করাচ্ছি। আর রেডি করাতে অনেকটা কিন্তু সময় লাগে, একটা জিনিস যদি পরে গিয়ে লাফাবে, এদিক ওদিক করবে, তারপরে কিন্তু আবার ধরে নিয়ে আসতে হবে, আবার একটা জিনিস পরাতে হয়। তো এরকম তো চলতে থাকে। আর জানো তো, আজকের একটু ঘরটা ভালো করে সুন্দর করে ঝাড়বো, আর ঘর মোছামুছিও করব। তো সকালেতে একবার ঘর ঝাড় দেওয়া হয়েছে, তো তারপরে আবার যদি ঘর ঝাড়ি। এদিকে দেখো ছেলে আমাকে আদর করলো, তো ছেলেকেও একটু আমি আদর করে দিলাম। ও এখন স্কুল যাচ্ছে, তো একটু মনে হয় একটু বেশি মায়ের ভক্তি হয়ে গেছে। স্কুল যাওয়ার সময় ভীষণ ও এ করে যে তুমি আসবে, আমাকে আদর করবে। এখন দেখো আবার আমার হাত ধরে আবার চলবে যে তুমি তাড়াতাড়ি করে আমাকে আনতে যাবে। তো স্কুল যেতে একটুও পছন্দ করে না সে, আমরাও একটা সময় করতাম না। দেখো ওদিকে আবারও এরকম করছিল। যাই হোক, ছেলে তো স্কুল চলে গেছে, আর পরবর্তী আমার কাজগুলোতে আমি চলে এসেছি। আজকে আমি ঘরটা ভালো করে পরিষ্কার করব। অনেক দিন ঝোলটোল ঝাড়া হয়নি। এদিকে তো আমার ঠান্ডা লেগেই আছে, ডাস্টের প্রবলেমও আছে, কিন্তু আমি ছাড়া তো এগুলো আর হবে না, আমাকেই করতে হবে। তো দাদাভাইকে হ্যাঁ বললে হয়তো করে দেবে, কিন্তু ওর সময় থাকে না, ও ছুটির দিন ছাড়া হবে না, ছুটির দিন আরও অনেকটা দিন লেগে যাবে। আর তারপরে দরকার নেই, অনেক কিছু কথা শোনাবে, তারপরে হয়তো করবে। যাই হোক, বাদ দাও। এখন যেহেতু আমার সকালের ভালো আদার্স কাজগুলো গোছানো হয়ে গেছে ভালোভাবে, তো ভাবলাম চলো এখন বাকি সময়টা আমি আমার এই কাজগুলো করি। তোমরা হয়তো দেখতে পাচ্ছ এখানে পরিষ্কার লাগছে, কিন্তু এগুলোতে কিন্তু ঝুল আছে, তো সেই ঝুলগুলোই কিন্তু এখন ঝেড়ে নিচ্ছি। আর এই যে দেখতে পাচ্ছ ঝুলের যে ঝাড়াটা, এটা কিন্তু আমাদের তো একজন এখানেই যেহেতু ভাড়ায় থাকি, তো অনেকেই নিয়ে যায়, নিয়ে গিয়ে লাঠিগুলো ভেঙে করলে সব রেখে দিয়েছে। তো এটা আমি দিয়ে এখন ওই যে আর একটা লাঠি বেঁধে দিয়ে দিচ্ছি, দিয়ে এরকম করে ঘরটা ঝাড় দিচ্ছি। কী আর করা যাবে বলো, ভাড়ায় থাকলে তো সব কিছু এরকমভাবে মেনটেন করা যায় না, A to Z কিনতে হয়।
আর যারা যারা আমাদের মতন ভাড়ায় থাকো তারা হয়তো অবশ্যই বুঝবে। দেখো আমরা কিন্তু যে ঘরটাতে থাকি সেটা আমরা কিন্তু ভাবি না যে এটা ভাড়ায় থাকি, এটা অন্যের ঘর। কিন্তু আমরা এটা ভেবে থাকি যে আমরা যখন থাকি এটা আমাদের বাড়ি। আপাতত আমাদের এই মুহূর্তে তো আমরা থাকি, তো এটা আমাদের বাড়ি, তো আমাদের চারদিকটা পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। যেহেতু আমরা বসবাস করি, আমরা এখানে থাকি, বাচ্চা নিয়েই থাকি, তো আমাদের সবসময় পরিষ্কার পরিচ্ছন্নভাবে রাখাটা কিন্তু এটা আমাদের দায়িত্বের মধ্যে পড়ে। তো আমি তো যতটা পারি এরকম পরিষ্কার রাখতে চেষ্টা করি। আমার একটু অপরিষ্কার পছন্দ হয় না। আর গুছিয়ে রাখা, পরিষ্কার পরিচ্ছন্ন রাখা এটাই আমার ভালো লাগে সে ছোটোবেলা থেকে। তো আমি যখন বাবার বাড়িতেও থাকতাম তখনও কিন্তু যতটা সময় ঘরে থাকতাম ঘর গোছাতাম আর গুছিয়ে টুছিয়ে রাখতাম এরকম। আর সুন্দর একটু সময় পেলেই সবটাই গোছানো, ঝাড় দেওয়া, পরিষ্কার পরিচ্ছন্ন এভাবেই যতটা পারতাম কিন্তু করতাম। আর সেই অভ্যাসটা কিন্তু এখনও আমার থেকে গেছে। অনেকে হয়তো এটাকে নিয়ে ভাবে যে আমি ভীষণ খুঁতখুঁতে, কিন্তু না, আমার এটা ভালো লাগে। চারদিক পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে আর চারদিকে আলো বাতাস ঘরের মধ্যে আসবে, এটাই আমার ভালো লাগে। আর এটার মধ্যে থেকে কিন্তু একটা পজিটিভ ফিল হয়। তোমরা যারা যারা বিশ্বাস করো এটা এটা বিশ্বাসের হয়তো কিছু না, তোমরা অবশ্যই জানো যে ঘর পরিষ্কার থাকলে অবশ্যই মনটাও ভালো থাকে, আর সাজানো গোছানো থাকলে অবশ্যই সব কিছু যেন একটা পজিটিভ এনার্জি আমরা ফিল করি। দেখো, একজন সুগৃহিণী কিন্তু তার এই যে কঠোর পরিশ্রমের দ্বারাই কিন্তু তার সংসারের লক্ষ্মীশ্রী কিন্তু বজায় রাখতে পারে। আর কিন্তু এই কাজগুলো অন্য কারোর দ্বারা সেটা সম্ভব নয়। কারণ একটা মেয়ে কিন্তু দেখবে সব সময় চায় তার সংসারটা সুন্দর পরিপাটি সাজানো গোছানো থাকবে, পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে। আর এগুলোর মধ্যে দিয়েই কিন্তু আমরা বিশ্বাস করি যে ঘর যদি এরকম পরিষ্কার পরিচ্ছন্ন থাকে আর সব কিছু যদি এরকম একটা পজিটিভ থাকে, তাহলে কিন্তু মা লক্ষ্মীর আশীর্বাদ সবসময় ঘরের মধ্যেই থাকে। তো দেখো, ঘরটা আমি এখন কিন্তু ছেড়ে নিয়েছি। আমার বেডরুম আর ওদিকে ডাইনিং রুম আর বারান্দা আর পুরো রুমটা ঝাড়টার দিয়ে ওই ঝোলটুল ঝেড়ে নিয়েছি। নিয়ে তারপরে বাকি কাজগুলোও করছিলাম। অনেকটা সময় লেগেছে, তোমরা দেখে থাকো, তোমরা হয়তো দেখেছো ছেলেকে স্কুল ছেড়ে দিয়ে তারপরে কিন্তু আমি কাজে লেগে পড়েছিলাম। আর এদিকে দেখো আলনাটাও ঝেড়ে নিচ্ছি, যদিও আলনার উপরে ঢাকনা ছিল, তবুও ঝেড়ে নিচ্ছি একটুখানি, নিয়ে এদিক ওদিকও ঝেড়ে নিচ্ছি ভালো করে। আর এটা কিন্তু আগে থেকেই আমি ঠিক করে রেখেছিলাম। সকালের দিকটা যেহেতু একটু বেশি কাজ থাকে, ওই রান্নাবান্নার চাপ থাকে, রান্নাবান্নার সবজি কাটা, ছেলেকে রেডি করানো, খাইয়ে দেওয়া, ছেলের স্নান সবটাই যখন থাকে, তার জন্য সকালের দিকটা এমনি উঠে ঘরটা ভালো করে এমনি ঝেড়ে নিয়েছিলাম। এমনি প্রত্যেকদিন তোমরা দেখো যেভাবে ঘরটা ডাস্টিং করে উঠে করে নিয়েছিলাম। আর এর বেশি কিছু করিনি সেরকম, যেহেতু আজকের ঘরের ঝোলটোলগুলো ঝাড়বো। তারপরে ভাবছিলাম যে ওদের রান্নাবান্না হয়ে গেলে ওটা খেয়ে দিয়ে বেরিয়ে গেলে, আর যেহেতু আমি একা থাকি বাকি সময়টা, তো ওই সময়টা আমি আমার এই বাকি কাজগুলো করব। তো ওই জন্য সকালে সেরকম ভারী কোনো কিছু কাজ করিনি। তো আগে থেকে এইভাবে কিন্তু আমরা যদি এইভাবে টার্গেট করে রাখি যে এইভাবেই আমার সংসারের কাজগুলো সুন্দর পরিপাটি করে গুছিয়ে রাখবো, তাহলে কিন্তু সত্যি বলছি তোমরা সবাই পারবে ওই টাইমের মধ্যে যে কোনো কাজ যদি এইভাবে প্ল্যানিং করে রাখো, সবটাই কিন্তু গুছিয়ে করতে পারবে। তো দেখো, আমার কিন্তু ওই সময়ের মধ্যে এই যে ঘরটা তো দেখলে ঝেড়ে নিয়েছিলাম। ঝেড়ে নেওয়ার পরে ভালো করে একটু ক্লিন করে নিয়ে এখন এই যে ডাস্টিংটা করে নিচ্ছি। আর এরপরে কিন্তু অবশ্যই আমি পুরো ঘরটা একটু শার্প আর ওই ক্লিনিং করার জন্য যে নিমাইল, তো ওইটা দিয়ে ভালো করে আমি কিন্তু মুছে নিয়েছিলাম। চলো, ঘরটা তো ঝেড়ে নিচ্ছি। আর দেখো কত ধুলো নোংরা বেরিয়েছে। এবার যেহেতু ঝোল ঝেড়েছিলাম, তোমরা হয়তো দেখেছো, তো এতটাই এত ঝোল আর ডাস্টের এগুলো উঠছিলো নোংরাগুলো। আর তোমরা হয়তো দেখেছো যে আমি কিন্তু 2টো মাস্ক পরেছি, এখনও পরে আছি না, এখন একটা মাস্ক খুলে দিয়েছি, একটা পরে আছে। আর ভীষণ ঘেমে গেছিলাম, ওই মাস্ক ভিজে পুরো টপ করে জল পড়ছিলো, এত ঘাম বেরোচ্ছিলো। আমাদের ভীষণ ঘাম বেরোয়। তারপরে 2টো মাস্ক, তারপরে উপরে একটা ওড়না চাপিয়েছি, তার জন্য ভীষণ ঘেমে গেছিলাম। চলো, একটা মাস্কটা খুলে দিয়েছি, দিয়ে এখন এই যে পুরো রুমটা কিন্তু আমি এই যে দেখো নিট অ্যান্ড ক্লিনিং করে নিচ্ছি ভালো করে সুন্দর করে। আর যেহেতু ছেলে নেই বাড়িতে, তার জন্য এখন অনেকটা সময় তো
সময় ফাঁকা আছে, তারপরে শুকোতেও অনেকটা সময় লাগবে, যেহেতু পুরো রুমটা মোছামুছি করব। আর ছেলে থাকলে কী বলো তো, এদিক থেকে ওদিকে, ওদিক থেকে এদিকে হবে, আর পুরো পায়ের ছাপ কাদা মাদা করে পুরো অবস্থা খারাপ করে দেয়। আর এমনিতেই যদি এরকম এই অভ্যাসটা কিন্তু আমরা যদি প্রত্যেকটা দিন করতে পারি, মানে একটু একটু করে প্রত্যেকটা দিন যদি এরকম ক্লিনিং করে রাখি, তাহলে কিন্তু অনেকটা আমাদের সুবিধা হয়। আর এতেও কিন্তু আরও বেশি সুন্দর মানে ঘর পরিষ্কার পরিচ্ছন্ন থাকে। আমি যদিও প্রত্যেকটা দিন করতে পারি না, আমার ঠান্ডা লাগার মানে ভীষণ প্রবলেম আছে। আর কি বলো তো, আর এমনিতেই যে ঘরটা না মানে ভীষণ অনেক আগের মানে পুরনো, তো তার জন্য না মানে ওই জল ওঠে আর স্যাঁতস্যাঁতে হয়ে থাকে সারাক্ষণ। আর দেয়ালে তো জলে তোমাদের দেখাবো একদিন, মানে দেয়ালের ওই যে রং দেওয়া আছে ওর ওপর দিয়ে জল পড়ে, মানে জানি না এই জলগুলো কোথার থেকে আসে, মানে এত স্যাঁতস্যাঁতে রুমটা। আর পুরোনো রুম বলে ভাড়া দেওয়ার জন্য এটা খুব সুন্দর করে রং করে দিয়েছে, রংচঙে হয়ে আছে, তবে ভেতরে কিন্তু পুরনোই আছে, ওই বালি সিমেন্ট উঠে যায় এরকম আর কি ছিল, আগে ছিল তো 10 বছর আগে। আমি আসলে 10 বছর নয়, আমি দেখেছি 7-8 বছর আগে। তোমার দাদাভাই যেহেতু এখানে ছিল 15 বছর মতন, মানে পড়াশোনার লাইফে, তো ও ভালো করেই জানে এই সব রুমের গল্প। আর দেখো তোমাদেরকে এখন দেখাচ্ছি, এখন কিন্তু ওই 12:30 মতন বাজে, তো 12:29 হয়ে গেছে, মানে আমার সব কিছু কাজ কমপ্লিট হয়ে গেছে, গোছানো, ডাস্টিং, ক্লিনিং, ঝাড়া মোছা সব কিছু হয়ে গেছে ওই 1.5 ঘন্টার মধ্যে। আর এখন কিন্তু আমি স্নানও করতে যাব। আর বাইরের ওয়েদারটাও তোমাদের দেখালাম, ভীষণ রোদ্দুর। চলো স্নান টান করে আসি এখন। আর স্নান করার জন্য দেখো এখানে জামা টামাও নিয়ে নিয়েছি। আর একটুকু মানে আমারটা পুরো ওই সময়টা বাঁধা, তো ওই সময়ের মধ্যেই আমি স্নান করব, তারপরে ভিডিও এডিট করতে হয় আমাকে, 1 ঘন্টা সময় লাগে, আবার খাওয়া দাওয়া থাকে, আর ওই শুয়ে থাকি, তারপরে বন্ধুদেরও ভিডিও দেখতে থাকি। তারপরে জানো তো এখন প্রায় বাজে ওই 2:30, ছেলেকে আনতে যাবো, তার জন্য রেডি হয়ে গেছি। হ্যাঁ, এর মাঝখানে খাওয়া দাওয়া বিশ্রাম যতটা পেরেছি হয়ে গেছে। আর এই দেখো পুরো ঘড়িতে 10 মিনিট মানে স্লো করা আছে, তার জন্য এরকম মনে হচ্ছে। চলো, আর ছেলেকে নিয়ে এসে এখানে কিন্তু ছেলে ওখানে মানে খাচ্ছে, আর আমি এরই ফাঁকে চলে এসেছিলাম। দেখো আমার কয়েকটা জামা কাপড় মানে শুকিয়ে গেছে, ওইগুলো গুছিয়ে নিচ্ছিলাম। আর যে কথাটা তোমাদের রোজ বলে থাকি, যারা যারা আমার ভিডিওটি এতক্ষণ ধরে দেখছিল, তোমাদেরকে অসংখ্য অসংখ্য ভালোবাসা। আর আমার পরিবারের নতুন বন্ধুদেরকে অনেক অনেক ওয়েলকাম, অনেক ভালোবাসা। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে দিও। আর চাইলে আমার এই ছোট্ট পরিবারের একজন মিষ্টি সদস্য থেকে যেতে পারো। চলো আজকে টাটা।